খুলনায় বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। প্রায় প্রতি রাতেই কোথাও না কোথাও চলছে সন্ত্রাসীদের সংঘাত, হচ্ছে সংঘর্ষ, এতে প্রাণ হারাচ্ছে মানুষ। গত শুক্রবার রাতে দুর্বৃত্তদের গুলিতে অর্ণব কুমার সরকার নামে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। রাতে নগরীর বিভিন্ন এলাকায় গুলির শব্দ পাওয়া গেছে। এর আগে সোমবার 9 ঘন্টার ব্যবধানে পৃথক 3টি স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে একজন নিহত হন, একজনের আঙ্গুল ও একজনের কবজি কেটে যায়। পুলিশের তথ্য বলছে, গত 4 মাসে খুলনা জেলা ও মহানগরীতে 11টি হত্যাকাণ্ড ঘটেছে। গুরুতর জখম হয়েছে অনেক মানুষ। প্রতিটি ঘটনার পেছনে মাদক বিক্রেতা ও এলাকা ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযানও চলছে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ও হতাশ সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর পুলিশের মনোবল ভেঙে পড়ে। এ সুযোগে পুরনো সন্ত্রাসী ও মাদক বিক্রেতারা এলাকায় ফিরে এসেছে। অনেকে কারাগার থেকে ছাড়া পেয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার করতে গিয়ে তারা সংঘাতে জড়াচ্ছে। বেশিরভাগ থানায় পুলিশের নতুন কর্মকর্তা যোগ দিয়েছেন। স্থানীয় সন্ত্রাসীদের চিনতে তাদের সময় লাগছে। এছাড়া সন্ত্রাসী ও মাদক বিক্রেতাদের গ্রেপ্তারে তাদের আন্তরিকতাও প্রশ্নবিদ্ধ। পুলিশের বিশেষ অভিযানে কয়েকজন সন্ত্রাসী ধরা পড়লেও উঠতিরা গ্রেপ্তার হচ্ছে কম। এতে অপরাধ নিয়ন্ত্রণে আসছে না। নগরবাসীর অভিযোগ, পুলিশ অভিযানে কথা বললেও দৃশ্যমান তৎপরতা চোখে পড়ছে না। বেশিরভাগ এলাকাতেই প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। সন্ত্রাসীরা অস্ত্রসহ মহড়া দিচ্ছে। পুলিশকে জানালেও তারা আসছে দেরি করে। সূত্রটি জানায়, নগরীর প্রতিটি এলাকায় পুরাতন মাদক বিক্রেতারা ফিরে এসেছে। অলিগলি সয়লাভ হয়ে পড়েছে মাদকে। মাদকের নিয়ন্ত্রণ এবং পুরাতন শত্রুতার জেরে অভ্যন্তরীণ সংঘাত বাড়ছে। ধারালো অস্ত্রের ব্যবহার বাড়ছে এ কারণেই। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান বলেন, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ কাজে লাগাচ্ছে সন্ত্রাসীরা। তাদের মধ্যে এখন আগের মতো ভয় নেই। এতে অস্ত্রের মহড়া ও হত্যাকাণ্ড বেড়েছে। মানুষ নিরাপত্তাহীনতায় রয়েছে। খুলনা মহানগর পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, দেশে সার্বিক অস্থিরতা, পুলিশের স্বাভাবিক হতে সময় লাগা সহ নানা কারণে সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের নিয়ন্ত্রণে পুলিশের নানামুখী তৎপরতা চলছে। 12 শীর্ষ সন্ত্রাসীর তালিকা তৈরি করে গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিনিয়ত অভিযান চলছে। বাকিদেরও শিগগির গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন তিনি। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।